সিজেএমসির গল্পবাহারে আজ আপনারা শুনবেন মনামি দাশের কলমে ছোট গল্প সে কে। নতুন চাকরির জন্য শহরে এসেছে দুই বান্ধবী, তৃষা আর মৈত্রী। অফিস থেকে এখনো কোয়ার্টার না পাওয়ায় আপাতত একটা পুরনো দোতলা বাড়ি ভাড়া নিয়েছে তারা। খানিক ডাকাডাকির পর ভেতর থেকে কেয়ারটেকার বেরিয়ে এসে কাঁপা স্বরে বললেন, ক্ষমা করবেন দিদিমণিরা, বয়স হয়েছে তো, তাই একটু দেরি হয়ে গেল। বৃদ্ধের চোখে কি যেন লুকিয়ে, যেন না চাইতেও কিছু চেপে রাখতে হচ্ছে। এই যে দিদিমণি, তোমার ঘর, রান্নাঘরে খাবার চাপা দেওয়া আছে, খেয়ে নিও। এই বলে বৃদ্ধ বাড়ির বাইরে চলে যায়। রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে গিয়ে দুজনেই নিজেদের জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়। সারা ঘর ছাতিম ফুলের সুবাসে ম ম করছে। হঠাৎ তৃষা জানলার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু বলতে শুরু করে। হ্যাঁ, ওই তো সেই ছাতিম গাছ, ওই তো সেই দোলনা, এই তো সেই জানলা। মৈত্রী তাকে গিয়ে জিজ্ঞেস করে, কি রে, কি বকছিস তুই? তুই বিশ্বাস করবি না, আমার মনে হচ্ছে এই বাড়িটায় আমি আগেও এসেছি। ওই দেখ, ওই ছাতিম গাছ, দোলনা, এই সবই আমার দেখা। আমি জানি এই বাড়িতে একটা ছাদ আছে। তুই আবার আজগুবি গল্পের ঝুলি নিয়ে বসলি তো? এই, তুই ওষুধ খাচ্ছিস ঠিক মতো? যা তো, রাতের ওষুধটা খা আগে। ছোটবেলা থেকেই এই একই স্বপ্ন দেখি। এইরকমই একটা বাড়ির ছাদে একটা ঘর, জানলার পাশে দাঁড়িয়ে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে কি যেন একটা বলতে চায় আমায়, কিন্তু কোনোদিন শুনতে পাই না, ঘুম ভেঙে যায়। তুই তো আমায় কোনোদিন এসব বলিসনি। কাকু কাকিমা জানে? হ্যাঁ, অনেকবার বোঝাতে চেয়েছি, ওরা বিশ্বাস করেনি। তোর মতোই হাতে এই ওষুধের পাতা ধরিয়ে দিয়েছে। সময় গড়ানোর সাথে সাথেই স্বপ্নটা দেখা কমে গেছিল, কিন্তু আজ এই বাড়িতে ঢোকার পর মনে হলো এই বাড়িটাই সেই বাড়ি। সব কিছু আবার তাজা হয়ে উঠলো, কিন্তু কেন তা কিছুতেই বুঝতে পারছি না। বলতে বলতেই রাত 1টা বাজার শব্দ হলো ঘড়িতে। বেশ, এখন একটু ঘুমিয়ে পড়, অনেক রাত হলো, কাল অফিসে যেতে হবে। আর আশা করি অফিসের থাকার ঘরটা কালই পেয়ে যাবি। আর তাহলেই আমরাও তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো। এই বলে মৈত্রী ঘুমিয়ে পড়ে। তৃষা জানলার পাশে এক দৃষ্টে ছাতিম গাছের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তারপর সেও মৈত্রীর পাশে এসে শুয়ে পড়ে। তারপর থেকেই সে আবারও সেই একই স্বপ্ন দেখতে থাকে, যেন হঠাৎ ঘরের বাইরে ফিসফিস আওয়াজ, নুপুরের শব্দ, চাপা হাসি ইত্যাদি শোনা যাচ্ছে। এসব শুনতে পেয়ে সে উঠে বারান্দায় আসে। দেখে তার স্বপ্নের সেই মেয়েটি সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। তৎক্ষণাৎ পিছনে এসে, আজ খুব চেনা লাগছে তাকে। তৃষা ছাদে পৌঁছে যায়। সে দেখে মেয়েটি ছাদের আলসেতে উঠতে যাচ্ছে। তৃষা চিৎকার করে বলে ওঠে, তুমি কে? কি করছো তুমি এখানে? মেয়েটি ঘুরে দাঁড়ায়।
এ কি, এ তো এখানে কি করছি? তৃষার ঘুম ভেঙে যায়। উঠে দেখে মৈত্রী পাশে নেই। হঠাৎই খুব ভয় পেয়ে যায় সে। সারা বাড়ি মৈত্রীকে ডেকে ডেকে খুঁজতে থাকে। মৈত্রী, মৈত্রী, কিরে কোথায় গেলি? এই মৈত্রী! খুঁজতে খুঁজতে ছাদের দিকে গিয়ে তৃষা দেখে এ কি, ছাদের দরজা খোলা কেন? তবে কি? ছাদে গিয়ে দেখে একটা ঘষার দাগ। দাগ বরাবর এগিয়ে ছাদের ধারে গিয়ে নিচে তাকাতেই তৃষা চিৎকার করে ওঠে, মৈত্রী! কে ছিল আসলে মৈত্রী? নাকি সবই স্বপ্ন ছিল? নাকি সত্যি? যদি সত্যি হয় তাহলে কি বলতে চাইতো সে তৃষাকে, যা সামনাসামনি কোনোদিন বলেনি? তৃষাও কি আগে কেবলই মন গড়া গল্প বলতো? নাকি এটা এই দেওয়ালের গায়ে জমে থাকা পুরনো কোনো ইতিহাস, যা চেয়েও তৃষা কোনোদিন শুনতে পায়নি, যা এবারও রয়ে গেল অজানা হয়েই? কি সে ইতিহাস? কে সে? সে কে? এতক্ষণ আপনারা শুনছিলেন সিজেএমসির গল্পবাহারে মনামি দাশের কলমে ছোট গল্প সে কে। চিত্রায়নে সিজেএমসি বিশ্বভারতী। নিবেদনে এবং নাট্যরূপদানে মনামি দাস। ভাষ্যকার এবং বিভিন্ন চরিত্রের কণ্ঠে সোহম চ্যাটার্জি, সুমন দে, বনশ্রী চ্যাটার্জি এবং সৃজনী চৌধুরী। বিশেষ ধন্যবাদ জানাই মল্লিকা সোরেনকে এই নিবেদনে যথাযথভাবে সাহায্য করার জন্যে।